পুজোর আমেজ শিলিগুড়িতে স্কুল দূরে নাচ গান আনন্দে আত্মহারা শিশুরা। আকাশে বাতাসে ইতিমধ্যেই পুজোর গন্ধ। বাজারে ভিড়, মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। চারিদিকে উৎসবের আমেজ। সেই আবহেই রং ছড়িয়েছে শিলিগুড়ির ভারতপুরের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ে। পুজো ছুটির আগে স্কুল জুড়ে জমে উঠেছে সাংস্কৃতিক রিহার্সাল। স্কুলের প্রধান শিক্ষিকা নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের করাচ্ছেন পুজোর গানের তালে নাচের প্রশিক্ষণ। প্রতিদিন পড়াশোনার চাপের ফাঁক গলে এই আনন্দঘন মুহূর্ত যেন শিশুদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। প্রধান শিক্ষিকার কথায় আজকাল পড়াশোনার চাপে বাচ্চারা মাঠে খেলতে যায় না, সাংস্কৃতিক দিকেও খুব একটা অংশ নেয় না, উপরন্তু মোবাইলের নেশায় বাচ্চারা ক্রমশই গুটিয়ে যাচ্ছে। তাই প্রত্যেক বছর পুজোর আগে ক্লাস শেষে আমরা বাচ্চাদের নাচ শেখাই, যাতে ওরা আনন্দ উপভোগ করতে পারে এবং নিজেদের পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারে। প্রায় 40 থেকে 50 জন ছাত্রছাত্রী নিয়মিত অংশ নিচ্ছে নাচের রিহার্সালে। শুধু নাচ নয়, আঁকা থেকে শুরু করে নানান রকম কারুকার্য শেখানো হচ্ছে তাদের। সাংস্কৃতিক চর্চা চলছে। অভিভাবকরাও এই বিষয়ে যথেষ্ট সন্তোষ। তাদের মতে সরকারি স্কুলে এমন সাংস্কৃতিক পরিবেশ সচরাচর দেখা যায় না, তাই এই ধরনের উদ্যোগ আরো বেশি করে ছড়িয়ে পড়া উচিত। ঢাক বাজা, কাশির বাজা আর বছর বছর। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। প্রত্যেক বছরই নাচ করো এরকম? হ্যাঁ। কারা শেখায় তোমাদেরকে? টিচার। টিচাররা শেখায়? হ্যাঁ। কিভাবে কাটাবা দিনগুলা? ভালো মতন। ভালো মতো কাটাবা? আচ্ছা। আচ্ছা। আর কোনো ইচ্ছে নেই। তোমার খাওয়ার কোনো ইচ্ছে নেই? আচ্ছা। সায়ন বর্মন। আমার নাম মামুনি বর্মন। এই যে তোমরা নাচ করলে, কি গায়ে নাচ করলে? ও মেনুকা, ঢাকের তলে, কালো জলে কুসলা তলে। কেমন লাগলো নাচ? খুব ভালো লাগলো। এটা কি প্রত্যেক বছর তোমরা এরকম নাচ করো পূজার আগে আগে? হ্যাঁ। কারা শেখায়? কারা? ম্যাম। ম্যামরা শেখায়। কতদিন ধরে চলছে ক্লাস? কতদিন ধরে চলছে? অনেকদিন ধরে। নাচ করতে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, পুজোর সময় তো বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে কি পার্টিসিপেট করবে? হ্যাঁ। ক্লাসে পড়ো? 4। আমার নাম। কি জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা, শোনাবো। সামনে পুজো, দেখা যাচ্ছে বাচ্চাদের নাচের প্রশিক্ষণ চলছে। দেখি প্রত্যেক বছর পুজোর সময় হয় নাকি কি রয়েছে? প্রতি বছর পুজোর সময় আমাদের একটা উৎসব হয়, পাক শারদীয়া। সেই উৎসবে আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা থাকে এবং যারা প্রাক্তন তারাও আসে এখানে পারফরমেন্স করে। এবং সেই দিনটাকে, যেহেতু পুজোর 4টে দিন আমরা তাদের সাথে থাকতে পারি না, তাই তার আগেই, ছুটির আগের দিন আমরা সবাই, সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী মিলে এই উৎসবটা পালন করি। পুজোর একটা আমেজ নিই। ওদের মধ্যে তো খুবই উৎসাহ। ওরা আসলে আমাদের এখন বিদ্যালয়ে সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, যেমন এখন চলছে স্বচ্ছতা পাক্ষিক, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কন্টিনিউ প্রোগ্রাম। আজকে ছিল শপথ, স্বচ্ছতাই ওইখানে লেখা আছে, স্বচ্ছতা পক্ষ দিবসের আজকে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। এটা নিয়ে আমরা সারা বছর ধরেই এখন স্কুলগুলোতে আবৃত্তি, তার আর্ট কম্পিটিশন, নাচ, নাটক, বিভিন্ন ধরনের নাটক তাদেরকে শেখানো হয়। খুবই প্রয়োজনীয়, কেননা মোবাইল থেকে সরে, মানে মোবাইলে যারা আসক্তি হয়ে পড়ছে তাদের কি হয়, স্কুলে আসাটা বন্ধ হয়ে যায় দিনে দিনে। কিন্তু আমাদের স্কুলে এরকম বিভিন্ন ধরনের পড়াশোনার পাশাপাশি এই পড়াশোনার সাথে জড়িত এই বিভিন্ন ক্রিয়াকলাপগুলো, যেমন খেলাধুলা, নাচ গান, আর্ট, আবৃত্তি, এগুলো রাখার জন্য স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ছে বিদ্যালয়ে আসা। তারা কেউ বাদ দেয় না, প্রতিদিন আসে এবং আসতে না পারলে ফোন করে জানিয়ে দেয়। তাদের মধ্যে যেমন উৎসাহ, তেমনি আমাদের অভিভাবিকা তারাও পছন্দ ব্যাপারে সহযোগিতা করে। হ্যাঁ, বাকি সরকারি প্রাইমারি স্কুলগুলোতে সব স্কুলে মোটামুটি ভাবে এগুলো করানো হয়, সব স্কুলে করানো হয়। হ্যাঁ, এবং এটা উৎসাহিত হয়।
অনেকেই এখানে আমাদের ভালো ভালো ছাত্রছাত্রী যারা নাকি ভালো স্কুল থেকে ছেড়ে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ, তারা প্রাইভেট স্কুল থেকে কিন্তু এসেছে, প্রাইভেট স্কুল থেকে এসে আমাদের স্কুল করছে। সরকারি স্কুলে এই ধরনের এখন করানো হয়, কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার সাথে সাথে এগুলো চর্চারও খুব প্রয়োজন। বর্তমানে চলতে গেলে আমাদের সব দিক দিয়ে আমাদের ঠিক হতে হবে, মানে সব দিক দিয়ে পড়াশোনার পাশাপাশি আর্ট শিখবো, আবৃত্তি শিখবো, নাটক শিখবো। হ্যাঁ, এবং নাটকের মধ্যে একটা টপিক শিক্ষামূলক নাটক ওরা রীতিমতো করছে একটা সেটা হলো মোবাইলে অপকারিতারই একটা নাটক অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে।